নমস্কার, আমি রুমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আজ চলে এসেছি রান্নাঘরে বানাতে মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। তো প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াতে গরম হতে। এদিকে আমি মাছের মধ্যে সামান্য একটু হলুদ আর নুন মিলিয়ে নিচ্ছি। যতক্ষণ মাছের তেলটা গরম হচ্ছে ততক্ষণ হলুদ আর নুনটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা তিনটে মিলিয়ে পিষেছি, ফাইন পেস্ট করে নিয়েছি। এটা যতটা দেরি হবে মাছটা ভাজতে, মাছটা ভেজে নিয়ে তারপর আমি মাছটাকে বানিয়ে নেব সর্ষে পোস্ত, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়ে এসছে বাজার থেকে, একটু বড় কাটালে হতো। এমনি করে একবার সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল বেশ ভালো হয় খেতে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। আর দেব সেই যে সর্ষের পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে আমি পিষে রেখেছি ফাইন পেস্ট, সেটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জলও দিয়ে দেবো, মিক্সিতে মশলা অনেকটা লেগে আছে সেটা। এবার এই মশলাটাকে হালকা ভেজে নেব, তবে এতে দেবো এখন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আপনার যদি এই রান্নাটা ভালো লাগছে তো প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন। আপনারা এমনি করে বানিয়ে খাবেন। তবে এটা খুবই সিম্পল খাবার, সব বাঙালিদের বাড়িতে এটা রান্না হয়। দেখুন মশলাটা বেশ ফুটে গেছে, এবার আমি এই মাছগুলোকে দিয়ে দেবো এতে, আর দিয়ে দেবো অল্প একটু জল। গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝাল বেশ ভাল লাগে খেতে। মাছটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি। যে একটু ফুটে গেলে পরে এতে কাঁচা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তা আপনার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা এমনি করে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দিয়ে দিচ্ছি অল্প করে একটু সর্ষের তেল। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলে বেশ টেস্ট হয় খেতে, আর কাঁচা সর্ষের তেলের গন্ধটা বেশ ভালো লাগে। গ্যাসটা এবার বন্ধ করে দেবো আর মাছটা ঢেলে নেব। যারা নতুন দেখলেন প্লিজ আমার সঙ্গে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে বেল আইকন বোতামটা প্রেস করতে ভুলবেন না। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।